বছরের পর বছর ধরে জাতীয়তাবাদী ছাত্রদল রাজনীতি করে আসছে, কিন্তু বাস্তবতা হলো তারা চাইলেও কখনো ছাত্র শিবিরকে পুরোপুরি বুঝে উঠতে পারবে না। শিবিরের একটি কেন্দ্রীয় বিভাগের 1 মাসের কার্যক্রমই ছাত্রদলের সারা বছরের কাজকে ছাপিয়ে যায়। কেবল একদিনের কর্মযজ্ঞ সামনে এলে ছাত্রদল হতবাক হয়ে যাবে। প্রতিদিন শত শত নতুন আইডিয়া সৃষ্টি করে শিবির, যা ছাত্রদলের কাছে একেবারেই কল্পনার বাইরে। শুধু সাহিত্য বিভাগ থেকেই তারা প্রতি মাসে নিয়মিত 4 থেকে 5টি পত্রিকা প্রকাশ করে। কিশোর কণ্ঠ, ছাত্র সংবাদ সহ আরও অনেক কিছু। এসব পত্রিকার প্রতিটি লেখা চুলচেরা বিশ্লেষণের মধ্য দিয়ে তৈরি হয়, যেখানে দেশি বিদেশি লেখক এবং বিশ্লেষকরা অংশ নেন। শিবিরের প্রতিটি বিভাগই মন্ত্রীর মতো ব্যস্ততায় কাজ করে। সরকারের তথ্য বা আইসিটি মন্ত্রণালয় যদি তাদের বিভাগ ভিজিট করে, নিঃসন্দেহে নতুন নতুন আইডিয়া নিয়ে ফিরতে বাধ্য হবে। জেলা মহানগর পর্যায়ের শিবির নেতারা সংসদ সদস্যদের মতো ব্যস্ততায় নিজেদের অঞ্চল সামলান। নৈতিক শক্তির জায়গায়ও ছাত্রদল পিছিয়ে। শিবিরের তরুণরা নফল রোজা রাখে, তাহাজ্জুদের সময় কান্নাকাটি করে, যা ছাত্রদলের পরিবেশে কল্পনাও করা যায় না। যেখানে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব অধীনস্থদের সামলাতেই হিমশিম খান, সেখানে শিবির সভাপতি জাহিদুল ইসলামের এক ইশারাতেই লাখো কর্মী শান্ত হয়ে যায়। কিন্তু ছাত্রদল প্রতিপক্ষ হিসেবে শিবিরকে না দেখে যদি শিক্ষক হিসেবে গ্রহণ করত, তাহলে হয়তো লাভবান হতে পারত। বাস্তবে তারা শিবিরকে নয়, শিক্ষক হিসেবে বেছে নিয়েছে ছাত্র ইউনিয়নকে। ডাকসু নির্বাচনে তার প্রমাণও মেলে। জগন্নাথ হলে ছাত্র ইউনিয়নের মেঘমল্লার বসুকে সমর্থন দিয়েছে ছাত্রদল। যদিও তারা বলছে ভিন্ন কথা। অনেকেই মনে করেন এখানে বিদেশি দূতাবাসেরও প্রভাব ছিল। এমনকি দলের ভেতরের কিছু নেতাও হামিমকে ভোট না দিতে গোপনে প্রচারণা চালিয়েছে। এই বোঝাপড়ার প্রতিফলন দেখা গেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও, যেখানে ছাত্রদল ভোট বর্জনের ঘোষণা দেয় বাম সংগঠনগুলোর আগেই। প্রশ্ন উঠছে, শিবির বিরোধী জোটের নেতৃত্ব কে দেবে, ছাত্রদল নাকি বাম সংগঠনগুলো? বিশ্লেষকরা বলছেন এখানে নেতৃত্ব বামদের হাতেই থাকবে। তাদের ন্যারেটিভ হবে মুক্তিযুদ্ধ, স্বাধীনতার পক্ষ বিপক্ষ প্রসঙ্গ, যা ছাত্রদলের জন্য বড় চ্যালেঞ্জ। কারণ শিবির পাল্টা আঘাত করবে জিয়াউর রহমানের রাজাকার উপদেষ্টা পরিষদ কিংবা গোলাম আজমের ছবির মতো প্রসঙ্গ তুলে। এই ন্যারেটিভে ছাত্রদল শুধু শিবিরকে মোকাবেলা করতেই ব্যর্থ হবে না, বরং সাধারণ ছাত্রদের কাছেও গ্রহণযোগ্যতা হারাবে। ব্যারিস্টার মোস্তফা শাকিরের বিশ্লেষণ আরও কঠিন বাস্তবতা সামনে আনে। তার মতে ছাত্রদল কখনোই গোছানো সংগঠন ছিল না। অন্যদিকে শিবির সুসংগঠিত ও রেজিমেন্টেড কাঠামোয় কাজ করে। তাদের কাজের মূল টার্ম হল ব্যক্তিগত টার্গেট। স্কুল কলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত মেধাবী শিক্ষার্থীদের খুঁজে নিয়ে তাদের দাওয়াত দেওয়া হয়। এভাবেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগেই অনেকে শিবিরের সঙ্গে যুক্ত হয়। শিবিরের কৌশল এতটাই পরিশীলিত যে প্রতিটি সদস্য অন্তত 2 জন সাধারণ শিক্ষার্থীর ভোট নিশ্চিত করার দায়িত্ব নেন। ফলে তাদের সংগঠিত ভোট ব্যাংক সহজেই শক্তিশালী হয়ে উঠছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা জাহাঙ্গীরনগরের এই কৌশলের ফলাফল স্পষ্ট। বিপরীতে ছাত্রদল বা ছাত্রলীগের মধ্যে ভেতরকার বিভাজনই তাদের পিছিয়ে দেয়। প্রতিপক্ষে শিবিরের কর্মপদ্ধতি ওপেন সিক্রেট। অনলাইনে তাদের বই পাওয়া যায়, যেখানে স্পষ্টভাবে লেখা আছে কিভাবে একজনকে শিবিরের অন্তর্ভুক্ত করা হয়। ছাত্রদল চাইলে এখান থেকে শিক্ষা নিতে পারে, কিন্তু তারা আদৌ তা করবে কিনা সন্দেহ আছে। ভবিষ্যতের রাজনীতি সৃজনশীল, মেধাবী ও প্রতিশ্রুতিশীল মানুষের হাতে চলে যাবে। এই বাস্তবতাকে ছাত্রদল যদি উপলব্ধি না করে, তবে তাদের ভবিষ্যতও বাম সংগঠনগুলোর মতোই ক্ষুদ্রতায় থেমে যাবে। দল হয়তো টিকে থাকবে, কিন্তু মানুষ থাকবে না। দর্শক, আপনাদের কি মনে হয়? মন্তব্যের ঘরে জানিয়ে রাখবেন। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।